একসময় একটি অদ্ভুত ছোট্ট গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত সেখানে মিলো নামে একটি অদ্ভুত বিড়ালছানা বাস করত। মিলোর নরম তুলতুলে পশম, সদ্য পড়া তুষার রং এবং চোখ ছিল গ্রীষ্মের আকাশের মতো নীল। তিনি সর্বদা শক্তিতে পূর্ণ ছিলেন, গ্রামের চারপাশে ঘোরাঘুরি করতেন, প্রজাপতিদের তাড়া করতেন এবং পতিত পাতায় ঝাঁপিয়ে পড়তেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে মিলো গ্রামের বাইরে যাওয়ার এবং সেই রহস্যময় বনটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছে, যা সে প্রায়শই বয়স্ক বিড়ালদের কাছ থেকে শুনেছিল। তার পদক্ষেপে একটি বসন্ত এবং তার হৃদয়ে উত্তেজনা নিয়ে মিলো বনের মধ্যে চলে গেল, তার রহস্য উদ্ঘাটন করতে আগ্রহী। যখন সে বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, মিলো বিভিন্ন ধরনের প্রাণীর সাথে দেখা করল যা সে আগে কখনো দেখেনি। সেখানে বকবক করা কাঠবিড়ালি, ব্যস্ত পিঁপড়া এবং রঙিন পাখিরা সুরেলা গান গাইছিল। মুগ্ধ হয়ে মিলো একটা ঝাঁকড়া প্রজাপতির পিছনে তাড়া করল। বুঝতে পারল না যে সে পরিচিত পথ থেকে কত দূরে সরে গেছে। শীঘ্রই সূর্য অস্ত যেতে শুরু করে, গাছের মধ্য দিয়ে দীর্ঘ ছায়া ফেলে। মিলো এখন ক্লান্ত এবং ক্ষুধার্ত, বুঝতে পেরেছিল সে হারিয়ে গেছে। তিনি সাহায্যের জন্য মায়া করার সাথে সাথে আতঙ্কের মধ্যে হামাগুড়ি দিতে শুরু করলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। দিনের আলোতে যে জঙ্গলকে এত মায়াবী মনে হয়েছিল, এখন তা ভয়ঙ্কর এবং ভবিষ্যদ্বাণীপূর্ণ মনে হয়েছিল। অন্ধকার যখন বনকে ঢেকে ফেলল, মিলো একটা মৃদু হুট করে শব্দ শুনতে পেল। উপরের দিকে তাকালে সে দেখতে পেল তার উপরের একটি ডালে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা বসে আছে। পেঁচার বড় অ্যাম্বার চোখগুলো আবছা আলোয় মৃদুভাবে জ্বলজ্বল করে এবং সে মিলোকে শান্ত দৃষ্টিতে দেখে, জেনে শুনে। পেঁচা গম্ভীর মৃদু কণ্ঠে বলল, হ্যালো ছোট একজন, তুমি জঙ্গলের এই অংশে কেন এসেছ? মিলো স্তব্ধ হয়ে বলল, আমি অন্বেষণ করছিলাম, কিন্তু এখন আমি হারিয়ে গেছি এবং আমি জানি না কিভাবে বাড়ি ফিরব। পেঁচা বুঝে মাথা নাড়ল। কৌতূহল একটি বিস্ময়কর জিনিস, কিন্তু এটি কখনো কখনো আমাদের জটিল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। চিন্তা করবেন না তরুণ, আমি আপনাকে আপনার পথ খুঁজে পেতে সাহায্য করব। সেই সাথে পেঁচা তার মহিমান্বিত ডানা ছড়িয়ে আকাশে নিয়ে গেল, গাছের উপরে নিঃশব্দে গ্লাইডিং। মিলো পেঁচার নির্দেশনা অনুসরণ করেছিল, তার উপর স্বস্তির অনুভূতি অনুভব করেছিল। পেঁচা তাকে বনের ঘূর্ণায়মান পথের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল, ল্যান্ডমার্কগুলি নির্দেশ করে এবং বনের বিপদ এবং বিস্ময় সম্পর্কে বিজ্ঞ পরামর্শ দেয়। বনের ধারে কাছে আসতেই ভোরের প্রথম আলো গাছ ভেদ করতে শুরু করে। মিলো দূর থেকে তার গ্রামের পরিচিত ছাদ দেখতে পায়। আনন্দিত হয়ে তিনি পেঁচাকে অশেষ ধন্যবাদ জানালেন। মনে রেখো পিচ্চি, পেঁচা একটা সদয় হাসি দিয়ে বলল, কৌতূহলী হওয়া ভালো, কিন্তু সবসময় তোমার চারপাশের প্রতি খেয়াল রাখো। এই পৃথিবীতে অনেক কিছু শেখার আছে, কিন্তু সতর্ক থাকারও অনেক কিছু আছে। ভারসাম্য জ্ঞানের সাথে আপনার কৌতূহল, এবং আপনি সামনে অনেক অ্যাডভেঞ্চার পাবেন। মিলো মাথা নাড়ল, তার হৃদয় কৃতজ্ঞতা এবং নতুন জ্ঞানে ভরে গেল। তিনি তার গ্রামে ফিরে যান, যেখানে তার উদ্বিগ্ন পরিবার তাকে উষ্ণভাবে স্বাগত জানায়। সেই দিন থেকে মিলো তার কৌতূহলকে অন্বেষণ করতে এবং সন্তুষ্ট করতে থাকে, কিন্তু সে সর্বদা জ্ঞানী পেঁচার কথা মনে রাখে। তিনি তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আরও সচেতন হতে এবং প্রয়োজনে নির্দেশনা চাইতে শিখেছিলেন, এবং তাই মিলো একটি বুদ্ধিমান এবং দুঃসাহসিক বিড়াল হয়ে বড় হয়েছে, সবসময় শিখতে আগ্রহী কিন্তু নিরাপদ থাকার জন্য সতর্ক।